ইরান যুদ্ধ আজ মঙ্গলবার ২৫তম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্রের আলোচনার দাবি ও পাল্টা হামলার হুমকির মধ্যে চলছে ইরান ইসরায়েল সংঘর্ষ। ইরানে নতুন নিরাপত্তা প্রধান নিয়োগ থেকে শুরু করে ইরাকে হামলা, সব মিলিয়ে সংঘাত ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। এর প্রভাব পড়ছে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও, বিশেষ করে জ্বালানি বাজারে। কি ঘটছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে নেই আজকের আপডেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আগামী ৫ দিনের জন্য দেশটির বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই যুদ্ধবিরতি কেবল জ্বালানি স্থাপনাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, সামরিক বা ক্ষেপণাস্ত্র স্থাপনায় নয়। সমান সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এই নিয়োগ দেয়া হয়েছে। ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের একটি আবাসিক এলাকায় যৌথ হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। হামলাটি উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহীদ মোফফাতে এলাকায় সংঘটিত হয়, যা আর্মেনিয়া, আজারবাইজান এবং তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত। অন্যদিকে ট্রাম্পের আলোচনার দাবির পর ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান ইসরায়েলে ৭ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান। ইসরায়েল বলছে, ৭ দফার মধ্যে সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। হামলা হয়েছে রাজধানী তেল আবিবেও। ইরাকের আনবার প্রদেশে সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটি ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিএমএফ এর আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডারও রয়েছেন বলে জানা গেছে। পিএমএফ মূলত শিয়া আধাসামরিক উপদলগুলোর একটি সম্মিলিত জোট। এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এর মধ্যে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠীও রয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর পর কূটনৈতিক তৎপরতা বেড়েছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নাম সামনে এসেছে এবং রাজধানী ইসলামাবাদে বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগে সৌদি আরবের নীরব সমর্থন থাকতে পারে। ইরান জানিয়েছে, সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় তারা সৌদি আরবে হামলার তীব্রতা কমাচ্ছে। যদিও বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। যুদ্ধ শুরুর পর থেকে সৌদি ভূখণ্ডে শত শত ড্রোন ও মিসাইল হামলার অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ড্রোন হামলা হয়েছে সৌদির পূর্বাঞ্চলে, যেখানে দেশটির গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার অবস্থিত। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী মোতায়েন শেষে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ফিরে গেছে গ্রিসে। প্রায় ৯ মাসের অভিযানে অংশ নেয়ার পর এটি সরিয়ে নেওয়ায় বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে সাময়িক শূন্যতা তৈরি হতে পারে। যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী ঘিরে অস্থির বিশ্ব জ্বালানি বাজার। চীন খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে তাইওয়ানে পেট্রোলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ ও পরিবহন খাত চাপে পড়েছে। স্পেন জ্বালানি কর কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।